বিশম্বরপুরে মসজিদের জায়গা অবৈধভাবে জোর দখলকারী মকবুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শুকুর আলী এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 31 ডিসেম্বর বাদ জোহর স্থানীয় ধনপুর বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহ সভাপতি ডাক্তার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, ধনপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান আবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, প্রবীণ মুরব্বী শামসুল হক, মসজিদের সাবেক ইমাম মাওলানা লুৎফুর রহমান, ব্যবসায়ী মন্তু মিয়া, জীবন মিয়া, মসজিদের ইমাম মাওলানা মোস্তাক আহমদ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ছাত্তারকোনা মৌজা 755 খতিয়ানের 5464 দলিলে ভূমি 1965 সাল থেকে দলিল মোতাবেক ধনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভোগ দখলে গত 2 বছর আগে মসজিদ কমিটির বাধা বিপত্তিকে উপেক্ষা করে স্থানীয় সুরেশনগর গ্রামের মৃত আবুল হোসেনের 3 পুত্র যথাক্রমে মকবুল হোসেন, মজিবুর রহমান, আবুল কাশিম ও মকবুল হোসেনের পুত্র জাকির হোসেন এবং ধনপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র হাবিবুর রহমান ও হাবিবুর রহমানের পুত্র অলিউর রহমান হৃদয় সহ 8-10 জন লোক মসজিদের প্রায় 1.25 শতক জায়গা জোরপূর্বক দখলে নিয়ে একটি টিনশেড বিল্ডিং স্থাপন করেছে। মসজিদের জায়গা জবরদখলের পাশাপাশি এই চক্রটি মসজিদের নির্ধারিত জায়গায় মসজিদের বিল্ডিং ঘর নির্মাণের কাজের প্রতিবন্ধকতা দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বিশম্বরপুর থানায় এ পর্যন্ত বেশ কয়েকবার ও মসজিদ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে 2 বার সহ মোট 5 বার সালিশ বৈঠকে অবৈধ দখলদাররা তাদের বেআইনি স্থাপনা সরিয়ে নিয়ে মসজিদের জায়গা দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দখলবাজি থেকে বিরত হয়নি। সর্বশেষ সার্ভেয়ার দ্বারা সঠিকভাবে জায়গা পরিমাপ করে 8.65 শতক ও তাদের 4.65 শতক জায়গা দখলবাজদের দখলে আছে মর্মে প্রতীয়মান হওয়ার পরও দখলবাজরা মসজিদের জায়গা এখনও মসজিদের জায়গা ছেড়ে যায়নি। ফলে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে গত 2 ডিসেম্বর 6 জনের বিরুদ্ধে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু সাইদ বাদী হয়ে বিশম্বরপুর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগটি পুলিশের কাছে তদন্তাধীন থাকার পরও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা মসজিদের জায়গা সংরক্ষণে এগিয়ে আসার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। বিশম্বরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, আমি বিরোধী দুপক্ষকে নিয়ে থানায় সালিশে বসে বিষয়টি সমঝোতার চেষ্টা করেছি। মসজিদের কাগজপত্র সঠিক আছে। দখলবাজরা বারবার বিচার মেনেও তালগাছ তাদের নীতির ভিত্তিতে বেআইনিভাবে মসজিদের কাজে প্রতিবন্ধকতা অব্যাহত রেখেছে। আমরা দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টায় আছি।